আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাকে পার্সোনালি অনেক ভাই মেসেজ করছেন আমি কোন কোন টপিকসের উপর ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে পারি। আপনি তো অটোক্যাডের ভিডিও আপলোড করেন, আমি তো অটোক্যাড পারি না, বা ফাইবারে গ্রাফিক্স ডিজাইনের কাজ করি। কিন্তু কিছুদিন আগে এক ভাইকে দেখলাম ডাটা এন্ট্রি এর $500 একটি প্রজেক্ট কমপ্লিট করেছে। এখন কি আমি ডাটা এন্ট্রিতে সুইচ করব? এই পরিস্থিতিতে তারাই বেশি পড়েন যারা সোশ্যাল মিডিয়াতে একটু বেশি ঘাটাঘাটি করেন। আজকের ভিডিওতে আমি কভার করব নতুন বছরে আপনি কোন কোন সার্ভিসগুলো নিয়ে কাজ করতে পারেন, আর যারা অটোক্যাড পারেন তাদের জন্য বাকি সার্ভিসগুলা প্লাস পয়েন্ট, কারণ আপনি অটোক্যাডের পাশাপাশি আদার সার্ভিস দিয়েও আর্নিং করতে পারছেন। চলুন আমরা প্রুফ সহকারে দেখি 2023 সালে কোন কোন সার্ভিস দিয়ে আর্নিং করতে পারি। তো প্রথমে আমরা গুগল ক্রোমটা ওপেন করব, এরপরে যে কোনো একটি ইমেল বেছে নিব, এরপরে আমরা এখানে লিখব fiverr.com লিখে আমরা এই ফাইবার ওয়েবসাইটটি ওপেন করব। তারপরে আমরা এখানে উপরে হেডলাইন দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ক্যাটাগরি। এখানে ফাইবারের যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসের ক্যাটাগরি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই সার্ভিসের কিন্তু অনেকগুলো আবার সাব ক্যাটাগরি আছে। তো আমরা প্রথমে গ্রাফিক ডিজাইনটাই দেখি। এই গ্রাফিক ডিজাইনের ভিতরে আমরা কিন্তু অনেক ক্যাটাগরি সাব ক্যাটাগরি দেখতে পাচ্ছি। যেমন আমরা যে সার্ভিসের সাথে আমরা পরিচিতি আছি বা পরিচয় আছে আমাদের, বা আমরা বললে চিনবো, এমন কিছু সাব ক্যাটাগরি সার্ভিসের কথা আমি বলবো। যেমন লোগো ডিজাইন, তারপরে বিজনেস কার্ড ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, ল্যান্ডিং পেজ ডিজাইন, এমনকি ইমেজ এডিটিং, তারপরে এখান থেকে রিসাম ডিজাইন, যে ছবিটা যেটা আছে এটার কাজ করেও কিন্তু অনেকে আর্নিং করতেছে, বাংলাদেশি সেলার তারাই। তো এরপরে আছে যেমন ইলাস্ট্রেটর, তারপরে প্যাটার্ন ডিজাইন, ট্যাটু ডিজাইন, তারপরে এই যে ফ্যাশন ডিজাইন, টি শার্ট। এরপরে আমরা যে অটোক্যাডের সার্ভিসটা দিই এটাও কিন্তু এই গ্রাফিক ডিজাইন ক্যাটাগরির ভিতরেই পড়ে। সেটা হলো আর্কিটেকচারাল, বিল্ডিং ডিজাইন। এখান থেকে আমরা যখন গিগ পাবলিশ করব তখন কিন্তু এখানে কিন্তু অনেক সাব ক্যাটাগরি রয়েছে। আর কি আমরা যে অটোক্যাডের যে আমরা যে কাজটা দিচ্ছি আমরা কিন্তু অনেক ক্যাটাগরিতে কিন্তু গিগ পাবলিশ করতে পারি। টোটাল 60টা ক্যাটাগরিতে কিন্তু গিগ পাবলিশ করতে পারি। তো এখান থেকে আমরা আর্কিটেকচার অ্যান্ড বিল্ডিং ডিজাইনে গিগ পাবলিশ করতে পারি, এবং আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনে কিন্তু গিগ পাবলিশ করতে পারি। ল্যান্ডিং ডিজাইন, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং, বিল্ডিং ইনফরমেশন মডেলিং। তো এই গেল কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টর, এগুলো গ্রাফিক ডিজাইনের সার্ভিস। এরপরে বিজনেস দেখব। এখানে বিজনেস আছে কিন্তু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ই কমার্স ম্যানেজমেন্ট, মার্কেট রিসার্চ, সেলস। তারপরে আপনার এখানে কিন্তু দেখতে পাচ্ছি আর একটা সার্ভিস নিউ অ্যাড করেছে, এটা ফ্যাক্ট চেকিং। এখান থেকে কিন্তু আপনার ডাটা এন্ট্রি করতে পারবো। তারপর এখান থেকে বিজনেস প্ল্যানস, এই ডাটা এন্ট্রি এটা কিন্তু বিজনেস ক্যাটাগরির ভিতরে। এমনকি আমরা যে লিড জেনারেশনের কাজ করি এই লিড জেনারেশনটাও কিন্তু এই বিজনেস ক্যাটাগরির ভিতরেই পড়ে। তো আমি কিন্তু এই লিড জেনারেশনের উপর কিন্তু একটি প্লে লিস্ট তৈরি করেছি, এমনকি এখানে কিন্তু অলরেডি 3টে ভিডিও আপলোডও করেছি। তো আমি বিগিনার থেকে শুরু করেছি। আপনারা কিভাবে অল্প অল্প করে লিড জেনারেশন সম্পর্কে জানতে পারবেন, এবং এই লিড জেনারেশন সম্পর্কে জেনে কিভাবে একজন এক্সপার্ট হইতে পারবেন। আমি কিন্তু এই লিড জেনারেশনের উপর কিন্তু ভিডিও কোর্স শুরু করে দিচ্ছি, এবং এখানে কিন্তু আরও ভিডিও আস্তে আস্তে আসবে, যাতে এই ভিডিওগুলো দেখে আপনি এক্সপার্ট হইতে পারেন। আপনারা চাইলে এই লিড জেনারেশন এই কোর্সের এই প্লে লিস্টের এই ভিডিওগুলো দেখা শুরু করতে পারেন। এখান থেকে আপনারা আস্তে আস্তে কিন্তু লিড জেনারেশন সম্পর্কে জানতে পারবেন এবং শিখতে পারবেন, এমনকি এই ভিডিওগুলো দেখে কিন্তু মার্কেট প্লেসে আর্নিংও করতে পারবেন। তো এরপর আরও অনেকগুলো ভিডিও আসবে, শুধু লিড জেনারেশনের ভিডিও না, এখানে যে যে ক্যাটাগরি আছে আস্তে আস্তে আমি চেষ্টা করব সকল ক্যাটাগরির প্লে লিস্ট তৈরি করে ভিডিও আপলোড করার। তো আপনারা সাথেই থাকলে এই আস্তে আস্তে এই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। এমনকি আপনারা যদি চান গ্রাফিক ডিজাইনের কাজ শিখবেন, বা এখানে বিজনেস ক্যাটাগরি থেকে লিড জেনারেশনের কাজ শিখবেন, বা ক্যাটাগরি ডাটা এন্ট্রির কাজ শিখবেন, তো এভাবে কিন্তু আমি যেহেতু
লিড জেনারেশন দিয়ে শুরু করেছি, বাকি ক্যাটাগরির কাজও কিন্তু আমি আস্তে আস্তে আপলোড করব। তো এরপরে দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং, এখানে আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস আছে, তারপরে আপনার এই যে এসইও আছে, লোকাল এসইও আছে, তারপরে আপনার ভিডিও মার্কেটিং আছে, ইমেল মার্কেটিং আছে, তারপরে এখানে আপনার ই কমার্স মার্কেটিং, এখানে কিন্তু নতুন একটি সার্ভিস যোগ করেছে মার্কেটিং অ্যাডভান্স। এরপরে আপনার এসইএম অর্থাৎ সার্চ ইঞ্জিন মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, এরপরে কিন্তু আদার্স অনেকগুলো সার্ভিস আছে। কিন্তু এই যে রাইটিং ট্রান্সলেশনে গেলে কিন্তু এখানেও কিন্তু অনেকগুলো নিউ সার্ভিস অ্যাড করেছে। এভাবে কিন্তু এখানে আসলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ই কমার্স ডেভেলপমেন্ট, বিজনেস ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, তারপরে ওয়ার্ড পেজ, এটা হলো প্রোগ্রাম অ্যান্ড টেক এই ক্যাটাগরি। এখানে আপনার ওয়ার্ড পেজ আছে, শপিফাই আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডাটাবেস, ডাটা প্রসেসিং, ডাটা ইঞ্জিন, এগুলো কিন্তু নতুন এই সার্ভিসগুলো নতুন অ্যাড হয়েছে। এরপরে এআই অ্যাপ্লিকেশনটা কি আমরা একটু দেখি। এআই অ্যাপ্লিকেশনে এখানে কিন্তু অনেকগুলো গিগ অলরেডি পাবলিশ হয়ে গেছে। তো এরপরে আমরা দেখব এই যে নতুন এআই সার্ভিস এটা যোগ হয়েছে, এখানে কিন্তু এগুলো নতুন সার্ভিস। এখানে দেখতে পাচ্ছি নতুন যে চ্যাট জিপিটি নামে একটি সফটওয়্যার নভেম্বর 2022-এর 30 তারিখে নভেম্বর মাসে রিলিজ হয়েছে, সেটাও কিন্তু এখানে অলরেডি সার্ভিস অ্যাড হয়েছে। এই সার্ভিসেও কিন্তু অনেকে আর্নিং করতেছে। এরপর এখানে ভিডিও অ্যানিমেশন নামে একটি ক্যাটাগরি আছে, এর সাব ক্যাটাগরির ভিতরে যা পরে দেখতে পাচ্ছি ভিডিও এডিটিং, তারপরে ভিডিও অ্যাড, তারপরে মিউজিক ভিডিও, লোগো অ্যানিমেশন, ইন্ট্রো আউট্রো ভিডিও, যে ইউটিউবে যে ইন্ট্রো আসে এবং আউট্রো আসে, নিউ এটা অ্যাড হয়েছে। তো এগুলো কাজ যারা পারেন তারা এই সার্ভিসগুলো করতে পারেন। ভিডিও অ্যাডভাইস, বুক ট্রেনার, তারপরে সোশ্যাল মিডিয়া ভিডিওস, এটাও নিউ যোগ হয়েছে 2023 সালে। ই কমার্স প্রোডাক্ট ভিডিওস, তারপরে অ্যানিমেট গিফটস, আনবক্সিং ভিডিওস, তারপরে ভিডিওগ্রাফার্স, এগুলো নিউ যোগ হয়েছে। তো এগুলোর ভিতরে আপনারা আপনাদের যে রিলেটিভ আপনাদের যে সার্ভিসটা আছে এগুলো আপনারা নিয়ে কাজ করতে পারেন। এরপরে মিউজিক অ্যান্ড অডিও, এর ভিতরে অনেকগুলো সার্ভিস রয়েছে, অডিও এডিটিং। তো এখানে কিন্তু আমি অনেকগুলো সার্ভিস দেখালাম। তো এই সার্ভিস নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। এখানে অনেক ইজি সার্ভিস রয়েছে, যে সার্ভিসগুলো দিয়ে সহজে কিন্তু আপনি, যেমন বাংলাদেশে কিন্তু 2টা মার্কেট প্লেসে সবাই আর্নিং করে আর কি। 2টা মার্কেট প্লেস সবার কাছে পরিচিত, এই 2টা হলো আপওয়ার্ক এবং ফাইবার। তো এই সার্ভিসগুলো দিয়ে কিন্তু আপনি আপওয়ার্ক এবং ফাইবারে আর্নিং করতে পারেন। তো আমি একটা কথা বলবো, আপনি যদি আর্নিং করতে চান তাহলে আপনি যে ক্যাটাগরি যে সাব ক্যাটাগরি নিয়ে চুজ করবেন এবং যে ক্যাটাগরি নিয়ে আপনি আগাবেন সেই ক্যাটাগরি নিয়ে আপনি কিন্তু আপনাকে লেগে থাকতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। যে অন্য আরেকটি ভাই যে আমি গ্রাফিক্স ডিজাইনের কাজ করি, অন্য ভাই লিড জেনারেশনের কাজ করে, সে ভাই একটা কাজ $1000 একটা প্রজেক্ট পেলো, কিন্তু আমি গ্রাফিক ডিজাইনে নিয়ে অনেক দিন পড়ে আছি, এটা নিয়ে অনেক কাজ করতেছি, অনেক কষ্ট করতেছি, কিন্তু আমি এই গ্রাফিক্স ডিজাইনের কোনো কাজ পাচ্ছি না, অর্ডার পাচ্ছি না। তো আমি কি তাহলে লিড জেনারেশন নিয়ে কাজ করা শুরু করে দিব নাকি? এই চিন্তাভাবনা মাথায় আনা যাবে না। আপনি যদি গ্রাফিক ডিজাইনে কাজ করেন তো লেগে থাকেন, কাজ করতে থাকেন, অবশ্যই আপনি সাকসেস হবেন। এভাবে কিন্তু এই কাজ নিয়ে 10 দিন করব, ওই কাজ নিয়ে 10 দিন করব, ওটা ভালো লাগতেছে না আবার এই কাজটা করব, এই কাজটা কখনো করবেন না। এটা করলে কি হবে, আপনি যখন এটা থেকে সরে ওই সার্ভিসটা নিয়ে আবার ঘেটাঘেটি করবেন, তখন দেখা গেল এখানেও কিন্তু আপনি সে ব্যর্থ হলেন, তখন আবার মনে হবে আমি ওটা নিয়ে থাকলে আমার ভালো হতো। তো এই জন্য বলতেছি, আপনি যদি লিড জেনারেশনে কাজ করেন তো লিড জেনারেশন নিয়ে আপনি আপনার অনেক এক্সপার্ট হইতে হবে, যে আমি কী জন্য কাজ পাইতেছি না বা আমার কোথায় ঘাটতি আছে। তো সেটা আপনাকে ভালোভাবে রিসার্চ করতে হবে, বা এমনভাবে লিড জেনারেশনের গাইডলাইন নিতে হবে, বা যারা কাজ পারছে তাদের কাছ থেকেও আপনি গাইডলাইন নিতে পারেন। তো এরপরে আপনি
কিন্তু এখান থেকে কিন্তু অনেকগুলো আমি সার্ভিস দেখালাম। তো এই সার্ভিসগুলো কিন্তু আপনি কাজ করতে পারেন সহজে। ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন থেকে লোগো ডিজাইন, এগুলো কিন্তু অনেকে এখন করে হরহামেশাই কিন্তু অনেক আর্নিং করতেছে। ইমেজ এডিটিং, ফটোশপের যে কাজগুলো আছে, ইলাস্ট্রেটর যেগুলো আছে, তারপরে বিজনেস ক্যাটাগরির ভিতরে পরে ডাটা এন্ট্রি আছে, কপি পেস্ট আছে, লিড জেনারেশন আছে, তারপরে ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে এসইও আছে, ভিডিও এসইও আছে, তারপরে আপনার এই যে ইমেজ এসইও বলে এটা, এগুলো আছে, মার্কেটিং এসইও আছে, ই কমার্স মার্কেটিং আছে, এরপরে আপনার এই যে ভিডিও অ্যানিমেশনের ভিতরে আছে, তারপরে আপনার এই যে শপিফাই যেটা বলে এটা আছে, প্রোগ্রাম অ্যান্ড টেকের ভিতরে আছে, যেমন ওয়ার্ডপ্রেস, শপিফাই, এগুলো কিন্তু অনেক অনেক কাজ রয়েছে ফাইবারে। তো এগুলো কিন্তু আমি দেখি অনেক কাজ রয়েছে, অনেকে কিন্তু ভালো ভালো প্রজেক্ট এগুলো কিন্তু হ্যান্ড ওভার দেয়, যে শপিফাইয়ে কিন্তু অনেক অনেক কাজ থাকে, যে সবাই কিন্তু শপিফাইয়ের কাজ ভালো ভালো সেলার কিন্তু অনেক শপিফাইয়ের কাজ তাদের কিন্তু, যেমন আমি যদি শপিফাইয়ে যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে এটা কিন্তু এই যে এখানে কিন্তু টু লেভেল সেলার, টপ রেটেড সেলার, এখানে কিন্তু শপিফাই কিন্তু অনেক কাজ রয়েছে। তো দেখি আমরা এই বোনের গিগটা ওপেন করে দেখি ইনি কোথা থেকে সার্ভিস দিচ্ছে, বাংলাদেশ কিনা আমরা একটু রিসার্চ করে দেখে আসি। তো এখান থেকে আমরা একটু দেখি, ইনি কিন্তু ইউনাইটেড আরব আমিরাত থেকে সার্ভিস দিচ্ছে। ইনি কিন্তু শপিফাই এর সার্ভিস দিচ্ছে 22টি, দেখেন 22টি অর্ডার কিন্তু তার রানিং আছে। এই 22টি অর্ডারে কিন্তু এই গিগে ফাইবারে কিন্তু শপিফাইয়ের ভালো ডিমান্ড। তো আপনারাও কিন্তু শপিফাই নিয়েও আগাতে পারেন। এমন কিন্তু অনেক এর সার্ভিস আছে, যে সার্ভিসগুলো দিয়ে আপনি কিন্তু ফাইবারে আর্নিং করতে পারবেন। তো আমি বলবো কি, আপনি যে সার্ভিসটাই বেছে নেন না কেন, যদি এসইওর কাজ করেন তো এসইওটা নিয়ে আগাতে থাকেন যতক্ষণ না আপনি সাকসেস হন। আপনি যদি গ্রাফিক ডিজাইনে, লোগো ডিজাইনে কাজ করেন, ওয়েবসাইট ডিজাইনে কাজ করেন, তো ওটা নিয়ে লেগে থাকেন আপনি যতক্ষণ সফল না হন। আপনি যদি লিড জেনারেশন নিয়ে কাজ করেন, ডাটা এন্ট্রি নিয়ে কাজ করেন, তো ওটা নিয়ে লেগে থাকে যতক্ষণ আপনি সফল না হন। তো এইভাবে কিন্তু আপনি লেগে থাকুন, আস্তে আস্তে একদিন না একদিন আপনি সফল হবেন। আর একটা কথা আপনাদের মনে করে দিই, ফাইবারে কিন্তু একটা অ্যাকাউন্টে আপনি 7 ক্যাটাগরির প্রথম অবস্থায় নিউ অ্যাকাউন্টে কিন্তু আপনি 7টা ক্যাটাগরির গিয়ে পাবলিশ করতে পারবেন। তো আমি বলবো আপনি লেগে থাকুন এবং যে সার্ভিসটা নিয়ে আপনি কাজ শিখুন বা শিখতেছেন, তো সে সার্ভিসটা নিয়ে আপনি লেগে থাকবেন। এ সার্ভিস একদিন শিখবো, ও সার্ভিস একদিন শিখবো, বা এই সার্ভিসের কাছে আমি অর্ডার পাচ্ছি না, আমি ওই সার্ভিস নিয়ে আমি কাজ করব, এই কাজটা করবেন না। তো আশা করি আপনারা অবশ্যই সাকসেস হবেনই।